করা যায়। এভাবে করাই যায় প্রকৃষ্ট উদাহরণ হিসেবে এখানে দাঁড়িয়ে আছেন মায়ের স্বরূপে চৈতন্য মূর্তিরা। এই আধ্যাত্মিক শক্তির ধারিণী মায়ের শরীরের মধ্যে মা আমাদের বারবার যেন বর্ণন করে দিয়েছেন, হে বাচ্চারা, এই সমাজ থেকে দুর্গতিকে বিদায় দিতে হলে শুধু আমার আন্দোলন যথেষ্ট নয়। ভালো লাগছে। জলপাইগুড়ি ব্রহ্মকুমারী প্রজাপতি ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয়ের সঞ্চালিকা দিদি আমাকে এই সৌভাগ্য করে দিয়েছেন এই এখানে এই দুর্গা সাজার, তার জন্য আমি কৃতজ্ঞ। আর এর মাধ্যমে আমরা এটাই প্রচার করতে চাই যে আমাদের মধ্যে যে দৈবী গুণ আছে সেটাকে সোচ্চার করা এবং আসরিক গুণ যে আছে সেটাকে দমন করার আমরা প্রচার করতে চাই। ওম শান্তি। আমরা প্রজাপিতা ব্রহ্মকুমারীশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আমাদের বিভিন্ন জায়গায় শিলিগুড়ি, কলকাতাতে অনেক ফেমাস আছে এই জীবন্ত দুর্গা। তো আমরা 4 বছর ধরে জলপাইগুড়িতে করেছিলাম। তো এই বছর এখানে ভাইকে বললাম। তো অ্যাকচুয়ালি জীবন্ত দুর্গা আমরা তো এতদিন ধরে ছোটোবেলা থেকে আমরা মূর্তি প্রতিমা মাটির মূর্তি দেখে এসেছি মায়েদের। তো এখানে হচ্ছে কি খালি ওই 3 দিন মা করে পুজো করা না, কেন কি আমাদের বিচারধারাকে পরিবর্তন করতে হবে। কেন কি এখন কি হচ্ছে কি চারিদিকে এইদিকে আমরা প্রথম গুরু প্রথম সব কিছু বলছে নারীকে, এইদিকে যেইভাবে নারীকে সম্মান দিচ্ছে কিন্তু পাশাপাশি তাকে অত্যাচার, শোষিত, বিভিন্ন রকমের নির্যাতন তাকে করছে। কিন্তু এখন সেই মাকে জানতে হবে, খালি 3 দিন পুজো করলে হবে না, আমাদের মধ্যে সকল নারীর মধ্যে সেই মাটাকে দেখার চেষ্টা করতে হবে। একদিনে সেটা সম্ভব না, এটা দীর্ঘদিনের চেষ্টার মাধ্যমে এটা সম্ভব। কেন কি প্রত্যেক মানে মহিলার মধ্যে সেই মাকে দেখা, সেই যে মানে দৃষ্টিভঙ্গি, সেই ভঙ্গিটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তখনই এই সৃষ্টির মধ্যে যে স্বর্গ, যে সাম্রাজ্য, সেটা আবার তৈরি হবে। আর সাথে সাথে আমাদের মা বোনকেও সেই গুণের যে মানে ধনী আর কি, যাকে দেবী দেবতাকে বলা হয়, সেই গুণ নিজের মধ্যে অর্জন করতে হবে। আর সেই অর্জনের জন্য এখন পরমপিতা পরমাত্মা এসে সেই দিব্য গুণকে আমাদেরকে দিচ্ছেন এবং তার ধারণ করার জন্য আমাদেরকেও আত্মা অভিমানী স্থিতিতে থাকতে হবে কি আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় আমাকে যেতে হবে। যতক্ষণ আমরা সোল কনসিয়াস হতে পারবো না ততক্ষণ এই যে ভেদাভেদ থেকে আমরা ঊর্ধ্বে যেতে পারবো না। তো এই জন্য আমাদের তো সকলের জন্য এটাই বার্তা যে আমরা সবাই আত্মা, আমরা সবাই ভাই ভাই, একই পিতার সন্তান। এই চারিদিকে হিংসা, অশান্তি চলছে, এর থেকে যেন আমাদের এই সৃষ্টি, যাকে আমরা বলি মানে বসুধৈব কুটুম্বকম, সেই সাম্রাজ্য পুনরায় পরমাত্মা স্থাপিত করার জন্য এসেছে এবং সেই কাজ আমরা ওনার হ্যান্ডস হিসাবে আমরা করছি। হ্যাঁ, আমরা প্রথমেই ব্রহ্মকুমারী হলদিবাড়ি যে শাখা, তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মণ্ডপে এরকম একটা সৌজন্যের ওনারা প্রস্তাব নিয়ে এসেছিলেন, দিবাকর ঘোষ এসেছিলেন। আমরা বসে সেটাকে অনুমোদন দিয়েছি এবং আমরা মনে করি যে এটা হলদিবাড়ির লোক বিষয়টা ভালো করে দেখবে, যে এটা তো একটা সুন্দর অভিনবত্ব, নূতনত্ব বিষয় এটা হলদিবাড়িবাসীর কাছে। এবং আমাদের মণ্ডপে প্রতিবারই কিছু কিছু হয়ে থাকে, আমরা চেষ্টা করি যেমন দেওয়ার। এবার এটা হচ্ছে, ভালো লাগবে। কি বলবেন দর্শনার্থীদের বা মানুষজনকে? দর্শনার্থীদের বলবো যে আপনারা দেখবেন, কিন্তু দূর থেকে দেখবেন, ডিস্টার্ব করবেন না। কারণ যারা এখানে থাকবে, ঘন্টা 2-3 থাকবেন, তাদের একটা মনোসংযোগের ব্যাপার থাকে এবং তাদের দূর থেকে দেখবেন, দূর থেকে যতটা দূর থেকে দেখা যায় দেখবেন, তাদের কোনো ডিস্টার্ব করবেন। দুর্গা পুরো কার্তিক, গণেশ, সরস্বতী সব থাকবে? হ্যাঁ, পুরো সেটই থাকবে। আমরা যতদূর শুনেছি, আমি নিজেও দেখিনি এই তো আগে, আমি যতদূর শুনেছি গোটা সেটটাই থাকবে আর কি, যেরকম মণ্ডপে থাকে জীবন্ত দুর্গা থাকবে এবং হলদিবাড়িবাসী দেখবে, সেটা তাদের ভালো লাগবে। বাকিটা তো দর্শকদের উপরে থাকতে হবে।
এই আধ্যাত্মিক শক্তিকে ধারণ করে কিভাবে নিজের মনকে শান্ত করা যায়, কিভাবে